আপনার সারাদিন চার্টের সামনে বসে থাকার একদমই সময় নেই। আপনি বিভিন্ন কাজে, বিজনেসে বা পড়াশোনায় বিজি আছেন, কিন্তু আপনি ছোটোখাটো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন। এখন আপনি চাইছেন যে প্রত্যেক মাসে আপনার একটা ভালো পার্সেন্টেজ 5 থেকে 10% প্রফিট আপনি করতে চাইছেন। এই ধরনের চিন্তাভাবনা আপনার যদি থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা ডিসকাস করব সুইং ট্রেডিং সম্বন্ধে। সুইং ট্রেডিং হলো এমন একটি ট্রেডিং স্টাইল যেখানে আপনার কিছু দিন থেকে কিছু সপ্তাহের মধ্যে প্রফিট জেনারেট হবে। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করতে থাকব যে একজন বিগিনার কিভাবে একদম জিরো থেকে সুইং ট্রেডিং শুরু করবে, তাকে কি কি লার্নিং প্রসেস স্টেপ বাই স্টেপ করতে হবে, কত টাকা মিনিমাম ক্যাপিটাল থাকা দরকার, কী ধরনের মাইন্ডসেট থাকা দরকার, সমস্ত কিছু সহজ সরল ভাষায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। সুইং ট্রেডিং হলো এমন একটি ট্রেডিং প্রসেস যেখানে আমরা কিছু দিন থেকে কিছু সপ্তাহের মধ্যে স্টকটা হোল্ড করি এবং একটা ভালো প্রফিট পার্সেন্টেজ গেইন করার চেষ্টা করি। এখানে এর নাম সুইং ট্রেডিং। মানে মার্কেটে যখন মার্কেট হায়ার হাই ফরমেশন কিংবা লোয়ার লো ফরমেশন করতে করতে যাই, তখন আমরা একটা সুইং লো থেকে একটা সুইং হাই অবধি যে প্রফিট হোল্ড করি বা যে প্রফিটটা গেইন করার চেষ্টা করি, সেটাকেই বলা হয় সুইং ট্রেডিং। মানে সুইং লো থেকে সুইং হাই অবধি ক্যাপচার করার যে প্রসেস। তো আপনারা এখানে একটা উদাহরণের মাধ্যমে বুঝুন যে স্টক মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডিং স্টাইল আছে, যেরকম ইন্টারডে, স্ক্যালপিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইনভেস্টমেন্ট। তো ইন্টারডে এবং স্ক্যালপিং কী ধরনের ট্রেডিং? যদি আপনি একটা নদীতে যান এবং নদীর পাড়ে বসে ছিপ ফেলে আপনি অপেক্ষা করেন মাছ ধরার, তো আপনি নদীর পাড়ে বসে বারবার ছিপ ফেলবেন এবং বারবার ছোট ছোট মাছ আপনি ঘরে তুলবেন। তো সেটা হলো স্ক্যালপিং এবং ইন্টারডে। মানে বারবার আপনি ট্রেড নেবেন, ছোট ছোট করে প্রফিট আপনি আপনার ডিম্যাটে জমা করবেন। সেরকমই সুইং ট্রেডিং হলো একটা বড় ছিপ ফেলে আপনি কিছু দিন বা কিছু ঘন্টা অপেক্ষা করবেন এবং একটা বড় মাছ তোলার চেষ্টা করবেন। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইন্টারডে ও স্ক্যালপিংয়ে আমরা বারবার ট্রেড করি, ছোট ছোট প্রফিট করি, আর সুইং ট্রেডিংয়ে আমরা কম ট্রেড করি, বড় প্রফিট করার চেষ্টা করি। এখন আমরা জানব কাদের সুইং ট্রেড করা উচিত। যারা হাউস ওয়াইফ, সেইভাবে মার্কেটে সময় দিতে পারেন না, বা যারা স্টুডেন্ট, কলেজে পড়ে, বা জব হোল্ডার বা কোনো বিজনেস করে, যাদের সোজা কথা মার্কেটে 6-7 ঘন্টা দেওয়ার সময় নেই। তো তারা কি করতে পারে, যে উইকেন্ডে যখন শুক্র, শনি, রবিবার এই সমস্ত টাইমে যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে স্টক ফাইন্ড করে নিতে পারেন, তাহলে আপনারা ইজিলি সুইং ট্রেডিং করতে পারবেন। এবং যারা মার্কেটে 6 মাস, 1 বছর হলো এসেছেন, কি কোন ধরনের ট্রেডিং দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না, তো তারা সুইং ট্রেডিংটাকে প্রেফার করতে পারেন সবার প্রথমে। তো নেক্সটে আমরা জানব যে কেন সুইং ট্রেডিং করা উচিত। আপনি বলুন কেন সুইং ট্রেডিং করা উচিত নয়। আমি তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলবো যে আমি যতদিন না সুইং ট্রেডিং শুরু করেছিলাম, ততদিন আমি প্রফিটেবল হতে পারিনি। কারণ আপনার ক্যাপিটাল যখন এক জায়গায় আপনি সুইং ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন, পাশাপাশি কিছু পার্সেন্টেজ ক্যাপিটাল দিয়ে আপনি ইন্টারডে করা শুরু করবেন, তখন আপনি দেখবেন অটোমেটিক আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এবং সেই দিন থেকেই আপনি প্রফিটেবল হওয়া শুরু হয়ে যাবেন। আপনি প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হয়ে যাবেন। তো সুইং ট্রেডিং আপনার অবশ্যই করা উচিত, কারণ এখানে খুব কম পরিমাণে স্ক্রিন টাইম দিতে হয়, বেশি পরিমাণে আপনাকে স্ক্রিনের সামনে ওয়েট করতে হবে না, এবং আমরা কম ব্রোকারেজে, যেহেতু ট্রেড কম সংখ্যক নিতে হয়, বারবার ট্রেড বাইসেল করতে হয় না, তো আপনার সাধারণভাবেই চার্জেস যেটা লাগে সেই কস্টটা কম হয়ে যায় এবং কম চার্জেসে আপনি একটা বড় র্যালি ক্যাপচার করতে পারেন। তো আপনার অবশ্যই সুইং ট্রেডিং শেখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবার আপনি জেনে গেলেন যে কেন সুইং ট্রেড করা উচিত। এবার আপনার মনে সাধারণভাবেই প্রশ্ন আসতে পারে যে যদি আমি সুইং ট্রেডিংটা শিখে যাই, তাহলে কি আমি একইভাবে প্রত্যেক মাসে প্রফিট করতে পারবো?
তো এখানে একটা আপনাকে আমি বলি যে প্রত্যেক বছরই আপনি প্রত্যেক মাসে কিন্তু প্রফিট করতে পারবেন কনস্ট্যান্টভাবে, কিন্তু কখন আপনার প্রবলেম হতে পারে, যেরকম ধরুন কিছুদিন আগে এবং এখনও পর্যন্ত মার্কেটে চলছে যে ট্রাম্পের নিউজ আসছে যখন তখন, এই সমস্ত ওয়ার সিচুয়েশানে যখন মার্কেট একটা ফেজে থাকে যেখানে মার্কেট কনফিউশনের মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার একটু সুইং ট্রেডিংয়ে প্রফিট করতে প্রবলেম হবে। এবং আরও দুটো সময় প্রত্যেক বছরের ইয়ার এন্ডিংয়ে, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং কখন হয়, মার্চ এপ্রিল, এই সমস্ত সময়ে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ের 2 মাস, এবং অ্যাকচুয়াল যে ক্যালেন্ডার ইয়ার হয় মানে নভেম্বর ডিসেম্বর, তার মানে কি হলো, ফেব্রুয়ারি মার্চ নভেম্বর ডিসেম্বর, এই 4 মাস কিন্তু আপনার প্রত্যেক বছর প্রফিট জেনারেট করতে একটুখানি প্রবলেম হবে। এবার আমি নেক্সট টপিকে আসি, যে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ বলছি সুইং ট্রেডিং কিভাবে শুরু করবেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে মিনিমাম কত ক্যাপিটাল আপনার লাগবে সুইং ট্রেডিংয়ে প্রফিট করতে গেলে। তো মিনিমাম ক্যাপিটাল দরকার 50,000। যদি কেউ বিগিনার হয়ে থাকে মিনিমাম 50,000 দিয়ে সে শুরু করবে, ম্যাক্সিমাম 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, আপনার যত ক্যাপিটাল সাধ্য তত আপনি দিয়ে সুইং ট্রেড করতে পারেন। এবং আপনার এখানে একটা রিটার্ন যদি আমি বলি যে প্রত্যেক মাসে 5 থেকে 10% রিটার্ন আপনি ইজিলি জেনারেট করতে পারবেন, যদি আপনি যে সমস্ত ফেজ আমি বললাম যেখানে সুইং ট্রেডিং ভালো হয় না, সেই সমস্ত ফেজে যদি সুইং ট্রেডিং অ্যাগ্রেসিভভাবে করতে যান তাহলে কিন্তু আপনার কিছু লসের সম্মুখীন হতে পারে। আদারওয়াইজ আপনি স্টেডিলি একইভাবে প্রত্যেক মাসে প্রফিট করে চলবেন। নেক্সটে আমরা জানবো যে একজন বিগিনার যদি 0 থেকে সুইং ট্রেডিং শুরু করে তাহলে তাকে কোন কোন লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। স্টেপ বাই স্টেপ রোডম্যাপ আপনাদের আমি এখন বলবো। সবার প্রথমে আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসে কী সবার প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স, বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটার এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলোর মধ্যে ফেমাস কিছু স্ট্র্যাটেজি যেরকম ইএমএ স্ট্র্যাটেজি, আরএসআই স্ট্র্যাটেজি, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। যখনই আপনার টেকনিক্যাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি শিখবেন স্টক সিলেকশান, কিভাবে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক সিলেক্ট করতে হয়, একটা ট্রেড নেওয়ার আগে আপনি কি টেকনিক্যাল অ্যানালিসিস করবেন। নেক্সট স্টেপ আসুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে কোনো একটা কোম্পানির প্রফিট গ্রোথ, তারপর কোম্পানির বিজনেস মডেলটা কীরকম, কী ধরনের ইয়ারলি সেলস তারা করে আসছে, কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং আছে এফআইআই ডিআইআইদের, এছাড়াও বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেশিওসগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে। যখন আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই শিখে গেলেন তখন আপনাকে টেকনো ফান্ডা একসাথে মিলিয়ে আপনাকে দেখতে হবে অ্যানালিসিস করে যে সুইং ট্রেডিংয়ের আগে কোন স্টকটা নিলে আমার বেশি রিস্ক থাকবে না। মানে যদি আমি টেকনিক্যাল জানি তাহলে আমরা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কতখানি স্টকটা গ্রোথ হতে পারে সেটা জানতে পারি, কিন্তু স্টকটা নেয়ার পর কোনোভাবে মার্কেট যদি নিউজ বশত ডাউনে চলে আসে, যদি আপনি সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকেন তাহলে কিন্তু আপনার হোল্ড করতে ভয় লাগবে না। তো এই জন্যই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস দুটোই শেখা প্রয়োজন। এই পুরো প্রসেসটা যে রোডম্যাপ বললাম সেটা আপনি কোথা থেকে শিখতে পারেন, ইউটিউবে হাজারো ভিডিও আছে, সেখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ একের পর এক কেউ যদি দিয়ে থাকে দেখতে পারেন। আদারওয়াইজ কোনো মেন্টর নিতে পারেন যে আপনাকে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল অবধি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শেখাবে। আদারওয়াইজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখান থেকে আজকের যে ভিডিওটা ইন্ট্রোডাকশান পার্ট চলছে কিভাবে 0 থেকে একজন শুরু করবে, এরপর থেকে কিন্তু সুইং ট্রেডিংয়ের কোর্স আমরা স্টেপ বাই স্টেপ সিরিজ ওয়াইজ দিতে থাকবো প্লেলিস্ট করে। তো আপনার এখানে কোনো কোর্স নেওয়ারও দরকার পড়বে না যদি আপনি আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। এবার আমাদের ভিডিওর লাস্ট পার্টে আপনাদের আমি মোটিভেশনাল কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। এমন 3 জন সুইং ট্রেডার
তারা কী ধরনের পার্সেন্টেজ অ্যানুয়ালি রিটার্ন জেনারেট করেছে এবং তাদের স্ট্র্যাটেজি কী ছিল সেটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের এগোতে আরও বেশি মোটিভেশান পাবেন এবং একটা ডিরেকশান পাবেন যে আপনাদেরও কোন ধরনের স্ট্র্যাটেজির ওপর বেশি ফোকাস করা উচিত। তো চলুন আমার স্ক্রিনে আমরা চলে যাই, সেখানে আপনাদের আমি দেখাবো ডিটেলসে। তো এখানে দেখুন প্রথম ট্রেডার আছে মার্ক মাইনারভিনি। ইনি একজন ইউএস বেসড ট্রেডার, ইউএস চ্যাম্পিয়নশিপও ইনি পেয়েছিলেন। তো এনার টোটাল অ্যানুয়াল রিটার্ন যদি আপনি দেখেন সুইং ট্রেডিং করে 220% রিটার্ন অ্যানুয়ালি ইনি জেনারেট করেন। তার স্ট্র্যাটেজি কী ছিল? একদম সিম্পল স্ট্র্যাটেজি। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তারপর যে সাইডওয়েজ ফেজটাতে যে টাইম কারেকশান হয়, এই টাইম কারেকশান হওয়ার পর যে ব্রেকআউট দেয় এইটা ওনার ছিল বুলিশ পেন্যান্ট। মানে বুলিশ পেন্যান্ট একটা সাইডওয়েজ স্ট্র্যাটেজি, সেটা ছিল মার্ক মাইনারভিনির বেস্ট স্ট্র্যাটেজি। তারপর আমরা যদি এনাকে দেখি, ক্রিস্টজান কুয়ালাম্যাগি, ইনার আপনি দেখুন কী ধরনের স্ট্র্যাটেজি ইনি বেশি ফলো করতেন। ফ্ল্যাট বেস মানে সেম মার্ক মাইনারভিনির যেরকম ছিল সাইডওয়েজ একটা টাইম কারেকশন ফেজ চলার পরে তিনি সুইং ট্রেড নিতেন, এনারও সেম স্ট্র্যাটেজি ফ্ল্যাট বেস স্ট্র্যাটেজি। তারপর আপনি দেখুন নিকোলাস ডারভাস, ইনার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এনার বেস্ট থিওরি হলো ডারভাস বক্স থিওরি। ডারভাস বক্সটা কি? একটা রেক্ট্যাঙ্গেল বক্স। এই বক্সটার মধ্যে, এই রেঞ্জটার মধ্যে মার্কেট আপ ডাউন ডিমান্ড সাপ্লাই হতে হতে যখনই আপার সাইডে ব্রেকআউট করে, এখান থেকে আমরা একটা মোমেন্টাম ট্রেডিং বা পজিশনাল ট্রেড করতে পারি। সেম এই সিম্পল স্ট্র্যাটেজিকে ইউজ করে উনি জেনারেট করেছিলেন। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওনার ছিল $10,000, সেখান থেকে $10,000 পরিণত হয়েছে 2 থেকে 2.5 মিলিয়ন উইদিন 18th মান্থ। 18 মাসে $10,000 হয়েছে, 2 থেকে 2.5 মিলিয়ন ডলার। তো সিম্পল দেখুন কত একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি, এরকম একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে থাকছে মার্কেট। এই ধরনের টাইম কারেকশানের স্ট্র্যাটেজিকে আপনারা কাজে লাগিয়ে কিন্তু খুব সুন্দর প্রফিট জেনারেট করতে পারেন। তো এই সমস্ত স্ট্র্যাটেজি আমার যে প্লেলিস্টটা আসছে সেখানে ব্যাক টু ব্যাক আমি যে স্ট্র্যাটেজিগুলো বেশি ইউজ করি সেগুলো আপনাদের আমি দেখাতে থাকবো। এছাড়াও আপনার যদি মনে হয় যে আমার কাছ থেকে পার্সোনালি আপনি ট্রেডিং শিখতে চান, ট্রেডিং কোর্স আমাদের কিন্তু মে মাসের 15 তারিখ থেকেই একটা সুইং ট্রেডিং কোর্স লঞ্চ হচ্ছে। তো আমি নিচে আমার এখানে একটা আমার ফোন নাম্বার দিয়ে রাখছি, যাদের সুইং ট্রেডিং জয়েন করতে ইচ্ছুক, যারা আপনারা ইচ্ছুক আছেন এনরোল করতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, জয়েন হয়ে যেতে পারেন আমাদের নেক্সট সুইং ট্রেডিং ব্যাচে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। অনেক কিছু ইনফরমেশান আপনাদের স্টেপ বাই স্টেপ দেওয়ার আমি চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে নেবেন। এই ধরনেরই সেম টপিকের ওপর ব্যাক টু ব্যাক সিরিজ করে কিন্তু আমরা সুইং ট্রেডিংয়ের ভিডিও আসতে চলেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।